কলকাতার এনআরএস হাসপাতালে নিন্দনীয় কুকুর হত্যাকাণ্ডে যখন উত্তাল সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া, তখন এক মানবিকতার দৃশ্য ধরা পড়ল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনিতে। এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি পথকুকুর। স্থানীয়দের অভিযোগ, সেই পথকুকুরদের মধ্যে একটি কুকুর এলাকার প্রায় 20 থেকে 25 জনকে কামড়েছে। কার্যত আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা, কিন্তু এলাকাবাসীরা কেউ উল্টে কোনো রকমভাবে আঘাত করে না সেই পথকুকুরটিকে, কারণ এদেরও জীবন রয়েছে। তবে প্রশাসনের তৎপরতায় এই কুকুরটিকে এলাকা থেকে নিয়ে যাওয়ার আর্জি জানান এলাকাবাসীরা। কলকাতার এনআরএস হাসপাতালের কুকুর হত্যাকাণ্ড এখনো সংবাদ শিরোনামে। 16টি কুকুর ছানাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে এনআরএস হাসপাতালের 2 নার্সিং পড়ুয়ার বিরুদ্ধে। প্লাস্টিকের প্যাকেটে বদ্ধ অবস্থায় কুকুর শাবকদের মৃতদেহ উদ্ধার হয়। আর এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। প্রতিবাদে সরব হয়ে ওঠে পশুপ্রেমী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। নিরীহ পথকুকুরদের এইরকম নৃশংসভাবে হত্যা সত্যিই নিন্দনীয়, কিন্তু এক মানবিকতার দৃশ্য ধরা পড়ল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনিতে। এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি পথকুকুর। স্থানীয়দের অভিযোগ, সেই পথকুকুরদের মধ্যে একটি কুকুর এলাকার প্রায় 20 থেকে 25 জনকে কামড়েছে। কার্যত আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। কুকুরের ভয়ে রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন সকলে। পড়ুয়ারাও বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে স্কুল যেতেও রীতিমতো আতঙ্কিত, কিন্তু গ্রামবাসীদের কেউ উল্টে কোনো রকম ভাবে আঘাত করে না সেই পথকুকুরদের, কারণ ওদেরও জীবন আছে। কুকুর আমাকে কামড়িয়েছে, আমাদের গ্রামের কুকুর, গ্রামের পাশে। তো কুকুরের ভয়তে আমরা সবাই আতঙ্ক না হলো 20-25 জনকে কামড়িয়েছে। পিছন থেকে এসে ডাকছে না কিছু না, পিছন থেকে এসে কামড়িয়ে যাচ্ছে। কুকুরকে আমরা খাবার দিচ্ছি, তো তবুও সেই কুকুর মানুষকে কামড়াচ্ছে। আমাদের বাচ্চারা বাইরে বেরোতে পারে না, বা আমরা বাইরে বেরোতে পারি না। এজন্যই কুকুরেরটা কোনো ব্যবস্থা যেন হয়। আমাকেও কামড়িয়েছে, আমাদের বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারে না, আমরা বাড়ি থেকে রাস্তায় বেরোতে পারি না। আমাদের পাশের বাড়ির কুকুরই, কিন্তু রাস্তায় আমরা বেরোতে পারি না। এখন চাইছি সরকারের কোনো ব্যবস্থা যেন হয় কুকুরটা। এই যে একটা আমাদের পাশের বাড়ি একটা কুকুরে সবাইকে কামড়াচ্ছে। স্কুলে যেতে পারছি না, বাথরুমেও যেতে পারছি না। কেউ রাস্তা দিয়ে যাতায়াত করলে তাকে কামড়াচ্ছে, কেউ কিছু বিক্রি করতে আসলে তাকেও কামড়াচ্ছে, কাউকে ছাড়ছে না। কোনো অচেনা ব্যক্তি আসলে তাকেও কামড়াচ্ছে, যে আসছে তাকে কামড়াচ্ছে। রাত্রে বাড়ি আসলে তাকেও ধেয়ে যাচ্ছে কামড়ানোর জন্য। স্কুল যেতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। যা আশা করছে হাতে লাঠি নিয়ে, তাছাড়া পুকুরে কিছু হচ্ছে না, শুধু ধরে আসছে, ওই জন্য লাঠি নিয়ে যাচ্ছি, লাঠি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এখন চাচ্ছি যে সরকারের আধিকারিক যদি কোনো কুকুরটা যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। এই পথকুকুর এলাকার অনেককেই কামড়েছে। কুকুরের আতঙ্কে তটস্থ সকলেই, তবুও ভালোবেসে তাদের দুবেলা নিয়ম করে খাবার দিতে ভোলেন না এই এলাকার গৃহস্থ বাড়ির লোকেরা। প্রশাসনের তৎপরতায় এই কুকুরটিকে নিয়ে যাওয়ার আর্জি এলাকাবাসীদের। এখানে অনেকদিন ধরে কুকুরটা খুব আক্রমণ করছে সবাইকে। আশেপাশের লোকজন হাঁটতে চলতে পারছে না, যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে। সবাই লাঠি হাতে নিয়ে, কেউ মাঠে গেলে গরু নিয়ে তাকে লাঠি হাতে করে যেতে হচ্ছে, কেউ যদি কোথাও বাজারে যায় তাকেও লাঠি হাতে করে নিয়ে যেতে হচ্ছে। এখন এই কুকুরটা নিয়ে প্রচণ্ড সমস্যায় আছি আমরা। এখন কি ব্যবস্থা নিলে সুবিধা হয়, সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে মোটামুটি আমাদের একটা আশা থাকে। মোটামুটি 20-22 জনকে কামড়িয়ে দিয়েছে। এখন আতঙ্কে আছে, এখন সবাই আতঙ্কে আছে। রাস্তায় চলাফেরা করছেন কেউ লাঠি হাতে করে নিয়ে সবাই বেরোতে হচ্ছে। এখানে একটা কুকুর এসছে, অন্য পাড়ায় ছিল কুকুরটা, এই পাড়াতে এসছে। তখন প্রথমে কামড়ায়নি, তারপর একটা বাচ্চা হলো, সেই বাচ্চাটা শিয়ালে নিয়েছে না মরে গিয়েছে, তারপর থেকে কামড়ানো ধরলো। এবার তারপরে অনেকে খাবার দেয়, অনেকে খাবার দেয় না। এবার কারো ব্যক্তিগত কুকুর না, এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়ায়। দিয়ে আবার একটা বাচ্চা হয়েছে, এখন যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে। তা না হলে 25-30 জন তো হবেই কামড়িয়েছে। এখন লোকজন সব ছেলে পেয়েরা সব লাঠি হাতে নিয়ে বেড়ায় স্কুলে যেতে, ঘর থেকে বেরোতে। এখন অনেক সময় সব সময় ভয়ে থাকে, রাত্রে হলেও ভয় পায়। তা যদি একটু ভালো হয়, যদি কুকুরটাকে সরকার থেকে এসে নিয়ে যায়, যেহেতু ওই কোন হসপিটালে শুনলাম কুকুর মেরেছে বলে জেল খাচ্ছে, অনেকের জন্য ভয়তেও মারতে পারছে না, মারে না। তো আপনারা যদি একটু ব্যবস্থা করেন, সরকার থেকে যদি কুকুরটা একটু নিয়ে যায় আমাদের। শখ করে বিভিন্ন দামি প্রজাতির পোষ্য কুকুর বাড়িতে অনেকেই রাখেন। বাড়ির পরিচর্যায় বেশ বিলাসিতার জীবন পেয়ে থাকে তারা, কিন্তু পথের ধারে আমরা এমন অনেক পশুদের দেখতে পাই যারা অত্যন্ত দুরবস্থা ও অবহেলার মধ্যেই থাকে। আমাদের মতোই সাধারণ মানুষদের দিকে চেয়ে থাকে একটু ভালোবাসার জন্য। আমাদেরও কর্তব্য তাদের দিকে মানবিকতার ও ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।